বর্তমানে বাংলাদেশের মধ্যে কম বাজেটের মধ্যে ভালো মানের ব্যবসা হচ্ছে মাজার ব্যবসা। বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে পেয়ে যাবেন অসংখ্য বন্ড মাজার। বিশেষ করে চট্টগ্রাম শহরের মধ্যে এই ধরনের মাজারের সংখ্যা অনেক বেশি। আজকে চট্টগ্রাম শহরের অনেকগুলো মাজারের মধ্যে থেকে একটি মাজার থেকে ঘুরে আসবো এবং এর ভিতরের কিছু রমরমা ব্যবসা নিশ্চুকে দেখে আসবো। আজকে চট্টগ্রাম শহরে যে মাজারটি থেকে ঘুরে আসবে সেটা হচ্ছে বাইজিদ বোস্তামির মাজার। বাইজিদ বোস্তামির মাজারে চলে আসতে হলে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে বাইজিদের পাশে হচ্ছে এই মাজার। মাজারের মেইন গেট দিয়ে ঢুকতেই অলিতে গলিতে এরকম চোখে পড়বে অনেকগুলো দোকানগুলোতে পেয়ে যাবেন এক ধরনের মাছের খাবার। মাজারের পুকুরের মধ্যে রয়েছে নাকি কয়েকটি বড় বড় গজার মাছ। এই মাছগুলাকে নাকি এই খাদ্যগুলো খাওয়ালে আপনার মনের আশা পূরণ হবে। খাদ্যটির মূল্য নিবে 20 টাকায়। 20 টাকার মধ্যে থাকবে 2-1টি কলা এবং একটি পাউরুটি। যাই হোক, এই হলো মাজারে ঢোকার সময় মাজারের প্রাথমিক ব্যবসা। দেখে আর একটু ভিতরের দিকে যাই এবং ভিতরে আরো কি রকমের ব্যবসা আছে সবগুলো নিশ্চয়ই একটু দেখা। যাই হোক, গাজার মাছের এই খাবারটি নিয়ে পুকুরের সিঁড়িতে এসে অনেকক্ষণ দাঁড়াই থাকতো। মাজারের বত্তদের ঠেলাঠেলিতে আমার মতো বন্ডরা এখানে মাছের খাবার খাওয়াইতে কিন্তু এখানে জায়গা পাচ্ছি। আর এদিকে আমি মাছের খাবারটি নিয়ে মনের আশা পূরণ করতে অনেকক্ষণ দাঁড়াই আছি। এদিকে মাজারের ভক্তদের মধ্যে বেড়াদের সংখ্যা থেকে বেড়িদের সংখ্যা কিন্তু অনেকগুণ বেশি ঝুঁকে পড়ছে। যাই হোক, অনেকক্ষণ দাঁড়াই থাকার পর এবার মনে হয় আমার মনের আশা পূরণ হচ্ছে। গজার মাছটি দেখতেছি আমার দিকে আস্তে আস্তে করে হা করে আসছে। দেখতে পাচ্ছেন কত বড় বিশাল গজাল মাছ। নাকি বেশি কলা খায়, যার কারণে আমি কলার সামরাটি চুলে কলাটি তার মুখে দিলাম। এই গজাল মাছ দেখে আমার কলাটি কাটছে না। মনে হয় উনি যে বুঝতে পারছে আমি ওদের চেয়ে আরো অনেক বড় বন্ড। যাই হোক, এতদিন ধরে আমি যা শুনে আসলাম তা হচ্ছে সম্পূর্ণ ভুয়া। ভাবতাম চট্টগ্রাম বাইজিদ বোস্তামির মাজারে হয়তো বা অনেক বড় বড় বিশাল গজার মাছ আছে। এসে দেখি এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে বড় বড় কষ্ট। এই হচ্ছে এক ধরনের প্রতারণা। যাই হোক, গজার মাছের কাহিনী শেষ হলো, আবার ভিতরের দিকে যাওয়া যায়। মাজারের ভিতর ঢুকতেই দেখবেন আরেকটি ব্যবসা। এখানে মাজারে ঢুকার সময় কিন্তু এই জুতাগুলো এদেরকে নাকি টাকা দিয়ে জমা দিতে হবে। যদি এদেরকে টাকা দিয়ে জুতাগুলো জমা না দেন তাহলে বের হয়ে দেখবেন আপনার জুতাগুলো কট করে দিছে। যাই হোক, কট থেকে বাঁচার জন্য জুতাগুলো এদেরকে জমা দিয়ে এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। নাস্তানায় গিয়ে দেখি এখানে আরো কত ধরনের বন্ডামি রয়েছে। যতই সামনের দিকে যাচ্ছি ততই চোখে পড়তেছে নারী ভক্তদের আনাগোনা। ভিতরে ঢুকে দেখতেছি মাজারের এই স্টিল গুলাতে যে যার মতো করে চুমা খায়। মাজারের পাশে বাইরে দেখতেছি এখানে মোমবাতি জ্বালাই দেওয়ার রাস্তা। মানে বত্তরা এখানে মোমবাতি কিনে এনে মনের আশা পূরণের জন্য এখানে মোমবাতি গুলো জ্বালাই দেয়। পাশাপাশি রয়েছে তাবিজ থেকে শুরু করে আরো অনেক ধরনের ব্যবসা। এবার মাজারের পিছনের সাইডে এসে দেখি এখানে কোন ধরনের ব্যবসা রয়েছে। এখানে এসে দেখি এখানে কয়েকটা গাছকে এমন অবস্থা করছে যে এই গাছগুলো অক্সিজেন শুদ্ধ নিতে পারবে। স্বামী স্ত্রী এসে নাকি এখানে এই গাছগুলাতে রেশমগুলা বেঁধে দিলে তারা আজীবন একসাথে থাকতে পারবে। আর একটু সামনের দিকে গিয়ে দেখতেছি বাবা কিন্তু হাতের মধ্যে ডলাডলি করতেছে। ভিতরে রয়েছে পিছনে নাকি আরেকটি 12 আলিয়ার মাজার। এই 12 আলিয়ার মাজারের মধ্যে দেখি কি অবস্থা। এখানে ঢুকে দেখি জাড়া নিয়ে দাঁড়াই আছে এক নাচর বন্ধা। ঢুকার সময় আপনাকে কোনো বাধা দিবে না, বের হওয়ার সময় যা ভাড়া দিতে হবে। আপনি কোনোভাবে না দিয়ে কিন্তু আসতে পারবেন। এদিকে কিন্তু আমি মানি ব্যাগটাও আনি নাই। আমি মানি ব্যাগ ওখানে রাখা আছে আমার ফ্রেন্ড আছে। বিগেস্ট নম্বর দেন না। নগদ আছে কি না? নগদ টাকা না, বিগেস্টে কাজটা জন্য দিয়ে দিবেন, বিপদ আপদ থেকে উত্তর দেবেন। ওখানে মানি ব্যাগ না দেখে আমি ভাবছি হয়তো আমাকে ছেড়ে দিবে। দেখি যে আল্লাহর বান্দা কোনোভাবে ছাড়তে রাজি না। তারা মাজারের মধ্যে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থাও রাখছে। ব্যাগ না থাকলে অবশ্যই নগদ বিকাশে দিয়ে হলেও আসতে হবে। হচ্ছে বাইজিদ বোস্তামির মাজারের ভিতরের অবস্থা। বের হওয়ার সময় মাজারের আরেক পাশে দেখি আরেক অবস্থা। এখানে দেখি নারী পুরুষ একসাথে শুয়ে আছে। দেখেই মনে হলো এটা কোনো মাজার না, এটা হচ্ছে আবাসিক খোটা। এই হচ্ছে মাজারগুলোর অবস্থা। শুধু একটি মাজার নয়, বাংলাদেশের মধ্যেও রয়েছে আরো অনেক হাজার হাজার মাজার। চাইলে এসব বন্ড মাজারের কাজ কারবার গুলো একদিন গিয়ে নিজ চোখে দেখে আসতে পারে। ভিডিওটি দেখে বক্তারা কষ্ট পেয়ে থাকলে আই এম রিয়েলি সরি।